বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি বলছেন যে তার শালীকে তার শ্বশুর তার অমতে এক জায়গাতে বিয়ে দিয়েছিল এবং সেখানে 3 মাস থাকার পর সেই মেয়ে রাজি হয়নি, বলেছে যে আমি আর সেখানে যাব না, জোর করে পাঠানো হলে সে আত্মহত্যা করবে। এবং তার কিছুদিন পরে ওই ভাই এবং তার শ্বশুর মিলে ওই মেয়ের স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে সালিশ করে কিছু টাকা জরিমানা ধরে ছুটিয়ে নেওয়া হয় এবং 1 মাসের মধ্যে বিয়ে দেয়। এখানে 3টি অপরাধ সংঘটিত হয়েছে। একটি হচ্ছে কোনো মেয়ের অমতে তাকে বিবাহ দেওয়া হারাম, কোনো মেয়ের অমতে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হারাম, যেটা শরীয়ত কখনো সমর্থন করে না। 2 নম্বর হচ্ছে মিথ্যা তহমত দিয়ে একটি ছেলেকে লজ্জিত অপমানিত করা হয়েছে। মিথ্যা তহমত দিয়েছে, একটা মুসলমান অন্য কোন মুসলমানকে এইভাবে মিথ্যা তহমত দিতে পারে না, এটা একটা 2য় অপরাধ। 3য় অপরাধ হচ্ছে যে তার কাছে আবার অপবাদ দিয়ে জরিমানা ধরা হয়েছে সালিসি মাধ্যমে, এটাও একটা অপরাধ বলবো। তো 3টাই হয়ে যাচ্ছে। 4টা হচ্ছে 1 মাসের ভিতরে ওই মেয়েকে বিবাহ, 1 মাসের নয়, বলো সালাসাতু কুরু, 3 হায়েজ পার হলে তারপরে বিবাহ দিতে হবে। কারণ তার ইদ্যত হলো তালাক যদি হয়ে যায়, তালাক হয়ে যাওয়ার পর যেই মেয়ের গর্ভে সন্তান নাই এবং একদম বয়সের ভারে মাসিক বন্ধ হয়ে যায়নি এবং আপনার ছোট বালিকা, যে এমন নয় যে নাবালেগ, তো এমন মেয়েদের হচ্ছে সালাসাতু কুরু, 3 কুরু অর্থাৎ আপনার 3 হায়েজ তাকে ইদ্যত পালন করতে হবে। এটা রেহেম পরিষ্কারের জন্য, তার গর্ভে কোনো পূর্বের স্বামীর সন্তান আছে কিনা এটা পরিষ্কার হওয়ার জন্য ইসলামী ব্যবস্থা করেছে, সেটাও করা হয়নি। তো কয়েকটি এখানে সংগঠিত হয়েছে হারাম জিনিস, হারাম জিনিস। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, যেহেতু এই ঘটনা অনেক দিন পূর্বে, বলছেন যে 10-12 বছর পূর্বে, এবং বর্তমানে সে সুখে শান্তিতে রয়েছে। সুতরাং এখানে একমাত্র আল্লাহর কাছে তওবা করতে হবে যে 3টি আপনি অপরাধ ছিল। জোরপূর্বক তাকে বিবাহ দেওয়া, এটা একটা অপরাধ। তারপরে ওই যে তার পূর্বের স্বামীকে মিথ্যা তহমত দিয়ে এমনি ছাড়িয়ে নেন, সেটা আলাদা কথা। মেয়ের যদি পছন্দ না হয়, এই যদি ওজোর থাকে, এগুলো কথা, তাই বলে মিথ্যা তহমত দিয়ে জরিমানা লাগিয়ে অপমান করিয়ে এইভাবে করতে পারবেন না। একটা মিথ্যা তহমত, এটা ছিল একটা অপরাধ, এবং এটা ছিল ইদ্যত পার না হতেই তার বিয়ে দেওয়া হয়েছে। 3-4টি অপরাধ মিলেছে। তো এখন মাজা যা চলে গেছে, যা হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে নিজেদের অপরাধের জন্য। আর বিশেষ করে ওই ছেলেকে যেহেতু মিথ্যা তহমত দেওয়া হয়েছে, এই জন্যে ওই ছেলের কাছেই মাফ চাইতে হবে, এটা আল্লাহর কাছে, এটা হকুকুল ইবাদ, বান্দার হক, যে একজনকে মিথ্যা তহমত দিয়ে মানুষের সামনে তাকে অপমান করিয়ে তার কাছ থেকে ছুটিয়ে নেওয়া হয়েছে। সুতরাং ওই ছেলের কাছ থেকে বাদ বাকি যেটা ইদ্যত পালন এবং মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া এবং এই সমস্ত জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এরকম কোনো কাজ পুনরাবৃত্তি করা যাবে না। এবং ওই ছেলের কাছে মিথ্যা তহমত দিয়ে যে ছেলেটাকে অপমানিত করা হয়েছে, সেই ছেলের কাছে তার কাছে মাফ চাইতে হবে। জাযাকাল্লাহ খায়র।